সো বিটকয়েনে ইনভেস্টমেন্ট করতে চাইছেন এবং সব থেকে কম প্রাইসে বাই করতে চাইছেন, অর্থাৎ বিটকয়েনটাকে বটমে নিতে চাইছেন, কিন্তু বটমটা কোথায় হবে এটা আপনি জানতে পারছেন না। মার্কেটে কারো কারো মুখ থেকে শুনছেন বিটকয়েনের বটম অলরেডি হয়ে গেছে, কেউ কেউ বলছে বিটকয়েনের বটম 20,000-এর আশপাশে। বাট আপনি খুবই চিন্তিত, কি করবেন বুঝতে পারছেন না। বিটকয়েন বাইং স্টার্ট করবেন নাকি বটম আরও নিচে যদি তৈরি হয় সেই সুযোগটাকে কাজে লাগাবেন? সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাকে বলে দেব যে অ্যাকচুয়ালি বিটকয়েনের বটম কিভাবে তৈরি হয় এবং এবারে বিটকয়েনের বটম কোথায় কখন তৈরি হতে পারে। নমস্কার বন্ধুরা, আমি রাজীব, ক্রিপ্টোবাজার w.b আমাদের চ্যানেলের নাম। আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ক্রিপ্টো রিলেটেড যখনই আমরা কোনো ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সো আমরা চলে এলাম বিটকয়েনের উইকলি টাইম ফ্রেমে। তো বিটকয়েনের এই মুহূর্তে যে কারেন্ট প্রাইস চলছে সেটা কিন্তু চলছে $63,000। আর বিটকয়েন তার যে অল টাইম হাই সেটা $1,26,000 আশপাশে কিন্তু এবার 2025-এ কিন্তু এই টপ ক্রিয়েট করেছিল। তারপরে বিটকয়েন কিন্তু ধীরে ধীরে এখন আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডের দিকে, অর্থাৎ নিচের দিকে আসছে, এবং বিটকয়েন কিন্তু অলমোস্ট $57,700 আশপাশে কিন্তু একটা লোকাল বটম তৈরি করেছে। আর এটাকেই কিন্তু অনেকে বলছেন যে ফাইনাল বটম, আবার অনেকে বলছেন না, বিটকয়েনের বটম এখনো আরো অনেক নিচে $20,000 কাছাকাছিও হতে পারে। তো এই যে বিটকয়েনের বটম, এটা নিয়ে কিন্তু বহু প্রশ্ন মানুষের মনে, এবং বহু অ্যানালাইসিস এবং বহু এক্সপার্ট যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করছেন বা মার্কেটকে অ্যানালাইসিস করছেন তারা আলাদা আলাদা ওপিনিয়ন জানান। তো আজকে আমরা যে ওপিনিয়নটা আমি আমার বিগত 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে জানাবো, এটা জাস্ট কিন্তু একটা ডাটা ওয়াইজ এবং বিগত দিনের অভিজ্ঞতা থেকে, কোনো রকম এটা কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। এই ভিডিও জাস্ট এডুকেশন পারপাস তৈরি করা হচ্ছে, মনে রাখবেন। সো এবারে দেখুন, বিটকয়েনে আমরা এখানে কিছু লাইন চার্ট ক্রিয়েট রেখেছি এবং কিছু ড্রয়িং রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। বিটকয়েনের আমরা প্রথম যে বুলরান দেখেছিলাম সেটা কিন্তু আমরা যদি দেখি, বিটকয়েনের অল টাইম হাই তৈরি হয়েছিল, সেই অল টাইম হাই থেকে বিটকয়েন কিন্তু ডাউন ট্রেন্ডে আসে এবং একটি নতুন বটম তৈরি করে, যে বটমটা এই লেভেলে। তখন বিটকয়েনের মধ্যে যে আমরা কারেকশন দেখেছিলাম তার অল টাইম হাই থেকে, সেটা অলমোস্ট 85 থেকে 90% পর্যন্ত কিন্তু আমরা এই কারেকশন দেখেছিলাম বিটকয়েনের ফার্স্ট বুল রানে। যে র্যালিটা আমরা দেখেছিলাম 2021 সালে, বিটকয়েন 69,000 কিন্তু তার টপ লাগিয়েছিল, সর্বোচ্চ হাই লাগিয়েছিল। তারপরে কিন্তু বিটকয়েন সেখান থেকে ডাউন ট্রেন্ড স্টার্ট করে, ধীরে ধীরে বিটকয়েন কিন্তু নিচে আসতে শুরু করে, এবং নিচে আসতে আসতে বিটকয়েন কিন্তু অলমোস্ট $15,000 কাছাকাছি কিন্তু বিটকয়েন একটি বটম তৈরি করে। আর এই বটমটি কিন্তু বিটকয়েন যখন তৈরি করে, আমরা এই যে প্যারামিটার রয়েছে যেটা স্কেল দিয়ে আমরা মেপে দেখলাম, বিটকয়েন অলমোস্ট 80% কারেকশন নিয়েছে তার অল টাইম হাই থেকে। ওকে, প্রিভিয়াসে দেখেছি আমরা প্রায় 90%, এবারে আমরা দেখলাম আবারও এটা কিন্তু প্রায় 80%। কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, প্রথম যে কারেকশন ছিল বুলরানের পরে অর্থাৎ বটম, সেটা কিন্তু অলমোস্ট 10-15% কম হয়েছে পরের যে বটম সেটাই। এবারে তারপরে এই বটম থেকে কিন্তু বিটকয়েন ধীরে ধীরে আবার উপরে উঠলো এবং 2025-এ একটা নতুন অল টাইম হাই তৈরি করে $1,26,000, রাইট। এই টপ লাগানোর পরে বিটকয়েন কিন্তু এখন ধীরে ধীরে নিচে আসছে কারেকশন নিতে নিতে। বিটকয়েনের মধ্যে অলমোস্ট আমরা কিন্তু 50% অ্যাভভ কারেকশন অলরেডি দেখে নিয়েছি। তাহলে আমরা বিটকয়েনের মধ্যে অলমোস্ট 50% কারেকশন দেখে নিয়েছি এখন যে প্রাইসে বিটকয়েন দাঁড়িয়ে রয়েছে। এবারে আমরা প্রিভিয়াস ধারণা অনুযায়ী
বিটকয়েন যখন তার অল টাইম হাই তৈরি করে সেখান থেকে বিটকয়েন 85% কারেকশন নেই। তাহলে আমরা যদি এবারের কারেকশনটাকে যদি কিছুটা কম ধরে রাখি, আমরা যদি 85% না ধরি, আমরা যদি শুধুমাত্র 70% কারেকশন হিসেব করি, যে এবারের যে বটম সেটা জাস্ট 70% কারেকশন নেওয়ার পরে তৈরি হবে, তাহলে কিন্তু আমরা 70% এখানে পাচ্ছি। ওকে, এই যে আমরা এখানে 70% কিন্তু এখানে ড্রয়িং করে রেখেছি। আর এইটা কিন্তু অলমোস্ট যদি আমরা দেখি 70%টা, তাহলে আমরা দেখতে পাবো যে বিটকয়েনের এই 70%-এর যে জায়গাটা সেটা কিন্তু 37 থেকে $38,000 আশপাশে কিন্তু বিটকয়েন বটম তৈরি করতে পারে। এটা চার্টের উপরে আমরা অ্যানালাইসিস করে দেখালাম আপনাদের কি করে, প্রিভিয়াস কারেকশনের ওপরে বিচার করে আমরা কিন্তু 70% হিসেব করলাম। সেই হিসেবে আমরা দেখলাম বিটকয়েনের মধ্যে যদি এবার 70% অল টাইম হাই থেকে কারেকশন আসে, তাহলে এই এরিয়ার আশপাশে বিটকয়েন বটম তৈরি করতে পারে, আর যেটা 37 থেকে $38,000 আশপাশে হতে পারে। তাহলে আমাদের কাছে এটা মোটামুটি একটা ধারণা হয়ে গেল যে বিটকয়েনের বটম এখনো তৈরি হয়নি, এখনো সময় লাগবে বিটকয়েনের বটম তৈরি হতে। বাট পাশাপাশি বলে রাখি, বিটকয়েনের বটম কিন্তু কেউ এক্স্যাক্টলি বলতে পারে না যে কোথায় হতে পারে, কত প্রাইসে হতে পারে, জাস্ট প্রিভিয়াস অনুযায়ী আপনাদের একটা ধারণা দিলাম। এবারে আপনাদের এমন একটি ডাটা আমি অ্যানালাইসিস করে দেখাবো যেটা দেখলে আপনার কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে যে বিটকয়েন আরো নিচে আসতে পারে কিনা, নাকি এটাই বিটকয়েনের ফাইনাল বটম যারা বলছেন সেটা তৈরি হয়েছে। এটা কিন্তু এবারে যে ডাটাটা আপনাদের দেখাবো সেখান থেকে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। সো আমরা চলে এলাম আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে cryptobazaar.w.b। ভিডিও ডেসক্রিপশনে লিংক রয়েছে, পিন কমেন্টেও লিংক রয়েছে। এখানে আপনি যদি জয়েন হয়ে যান তাহলে আপনি ক্রিপ্টো রিলেটেড সমস্ত আপডেট, অর্থাৎ আপনি জিওপলিটিক্যাল, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল ফ্রি অফ কস্টে শিখতে পারবেন, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সমস্ত খোঁজ খবর আপনি কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবেন, যেটা ভিডিওতে দিতে গেলে, ভিডিও করতে গেলে অনেক সময় লাগে, কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি আপনি টেলিগ্রামে আপডেট পেয়ে যাবেন। তো অবশ্যই বিটকয়েনের বটম ক্রিয়েট হলে বা বটমের আশপাশ এরিয়াতে যদি প্রাইস আসে, সেটাও আমরা আপডেট কিন্তু আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো। তো অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ভুলবেন না, বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না। আমরা চলে এলাম বিটকয়েনের সাইকেল ডাটাতে। বেসিক্যালি বিটকয়েনের এই সাইকেল ডাটাটা কি, অর্থাৎ বিটকয়েনের মধ্যে আমরা কিন্তু প্রতি 4 বছর অন্তর একটি সাইকেল দেখি, অর্থাৎ বটম থেকে, বিয়ার রান থেকে বিটকয়েন যে নতুন অল টাইম হাই তৈরি করে, এটার যে পিরিয়ড অর্থাৎ টাইম সেটা 4 বছর সময় লাগে। প্রতি 4 বছর অন্তর অন্তর কিন্তু এটা আমরা দেখতে পাই বিটকয়েনে, আর সেটাই কিন্তু এই সাইকেল ডাটা। তো আমরা এই সাইকেল ডাটাতে কি অ্যানালাইসিস করব, এই সাইকেল ডাটাতে আমরা দেখব যে বিটকয়েনের বটম কোথায় তৈরি হবে এটা এক্স্যাক্টলি আমরা বলতে পারবো না, বাট বিটকয়েনের বটম যারা বলছে তৈরি হয়ে গেছে সেটা কতটা সত্যি সেটা আমরা বোঝার চেষ্টা করব এখান থেকে। দেখুন বিটকয়েনের প্রাইস এখান থেকে যখন প্রথম স্টার্ট হয় 2009 সাল থেকে, যদিও বিটকয়েনের যে জন্ম লগ্ন সেটা 2008 সাল ছিল, তারপরে 9 সাল থেকে বিটকয়েন মার্কেটে সার্ভাইভ করা স্টার্ট করে। তারপরে প্রথম বুলরান যখন আমরা 13 সালে দেখি, সেটা কিন্তু এখানে তৈরি হয়েছিল টপ। তারপরে বিটকয়েন কিন্তু ধীরে 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 নিচে আসা স্টার্ট করে এবং একটি বটম তৈরি করে, এবং বিটকয়েনের মধ্যে হালভিং কমপ্লিট করে বিটকয়েন আবারও কিন্তু ধীরে ধীরে ওপরে ওঠা স্টার্ট করে, এবং সেকেন্ড বুল রানে কিন্তু বিটকয়েন অল টাইম হাই তৈরি করে। তারপরে থার্ড বুল রানে কিন্তু আমরা আবারও একটা অল টাইম হাই তৈরি করতে দেখি বিটকয়েনের মধ্যে, যেটা $69,000 আমরা দেখেছিলাম 2020-21 সালের শেষের দিকে। আর এবার আমরা যে বুল রান দেখেছি 2025-এ 1,26,000, সেটার টপ কিন্তু এখানে ছিল, আর তার বটম লেভেল ছিল কিন্তু $15,000 আশপাশে। তাহলে আমরা প্রত্যেকটা বটম লেভেল এই যে ড্রয়িং করে রাখলাম, এই যে এগুলো ছিল বিটকয়েনের বটম লেভেল। এবার আপনারা যদি এই বক্সটাকে ফলো করেন তাহলে এখানে দেখতে পাবেন বিটকয়েনের এই বক্সের মধ্যে কিন্তু পুরোপুরি ইন্ডিকেট দেওয়া রয়েছে
বুল রানের সময় কি দেখাচ্ছে, রেড কালার, অর্থাৎ যখন মার্কেটে পুরোপুরি বুল রান থাকে তখন কিন্তু এই রেড জোনটা, রেড লাইনটা কিন্তু ইন্ডিকেট করে। তারপরে এখানে রয়েছে ব্লু কালার, ব্লু কালারটা হয়েছে অ্যাকুমুলেশন জোন, রাইট, এটা হয়েছে অ্যাকুমুলেশন জোন। তারপরে যে গ্রিন কালার সেটা কিন্তু হয়েছে বিয়ার জোন, বিয়ার রান, অর্থাৎ বিটকয়েনের মধ্যে এই যে সাইকেল চলে তার মধ্যে বুল রানের পাশাপাশি কিন্তু একটা বিয়ার রানও কিন্তু চলে, সেটা আমরা এই গ্রিন কালারটাকে দেখে বুঝতে পারছি। আর ডিস্ট্রিবিউশন পিরিয়ড রয়েছে যেটা ইয়েলো কালার আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিস্ট্রিবিউশন পিরিয়ড। এবারে আমাদের এখানে মেন বিষয় যেটা ফোকাস দেওয়ার সেটা হচ্ছে বিটকয়েনে যখন বিয়ার রান স্টার্ট হয়, অর্থাৎ ডাউন ট্রেন্ডে আসা স্টার্ট হয়, তখন বটম যখন তৈরি হয় তখন কিন্তু আমরা এই গ্রিন লাইনের আশপাশে, গ্রিন জোনের আশপাশে কিন্তু বটম তৈরি হতে প্রিভিয়াসে দেখেছি, এখানেও দেখেছি, এখানেও দেখেছি, ইভেন আমরা কিন্তু লাস্ট যেটা $15,000 বটম আমরা দেখেছি সেটাতেও দেখেছি। এবার বিটকয়েনের যখন বুলরান হয়, বুলরান শেষ করে, এই যে বুলরানটা শেষ করেছে, শেষ করে এখন যে নিচের দিকে বিটকয়েন আসছে, এখন পুরোপুরি ডিস্ট্রিবিউশন জোনের মধ্যে কিন্তু বিটকয়েন চলছে, অর্থাৎ এখান থেকে বিটকয়েনের কিন্তু যে গ্রিন লাইন সেটা কিন্তু, অর্থাৎ গ্রিন চার্ট কিন্তু এখনো আমরা তৈরি হতে দেখিনি। তার মানে এখানে অবভিয়াসলি প্রিভিয়াস অনুযায়ী কিন্তু বিটকয়েনের মধ্যে একটি গ্রিন চার্ট, গ্রিন লাইন কিন্তু তৈরি হবে। আর এই ডাটা দেখে আমরা কিন্তু পুরোপুরি অনুভব করতে পারছি যে বিটকয়েন আরো নিচে আসবে, বিটকয়েনের বটম এখনো তৈরি হয়নি, বিটকয়েন আরো নিচে এসে ডাম্প করে তারপরে কিন্তু বিটকয়েনের মধ্যে একটি বটম ক্রিয়েট হবে। তার কারণ এই যে গ্রিন লাইন, এটা ছাড়া আপনি বলতে পারেন এখন তো বিটকয়েন ডাউন ট্রেন্ডে, অবভিয়াসলি বিটকয়েন ডাউন ট্রেন্ডে, কিন্তু এই গ্রিন লাইন, গ্রিন জোন যখন তৈরি হয় বিটকয়েনে, সেটা কিন্তু একটা এক্সট্রিম বিয়ার হয়, তখনই কিন্তু বিয়ার রান কমপ্লিট করে বটম তৈরি করে। তাও আপনি যদি ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসে থাকেন, হয়তো আপনি 2025 বা 6 এ এসে বিটকয়েন অনেক হাই প্রাইসে বাই করে ফেসে রয়েছেন, বা আপনি নতুন করে অ্যাকুমুলেশন করতে চাইছেন, বা আপনি একদম মার্কেটে নতুন এসেছেন এখনো বিটকয়েন বাই করেননি, বটমের অপেক্ষা করছেন, বা আপনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি বিটকয়েনে কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়, কিভাবে বাই করতে হয়, তাহলে আপনাকে আজকের এই ভিডিওতে আমি একটা প্রেজেন্টেশন দেব যেটা আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং আপনাকে বিটকয়েন সম্বন্ধে জানতে আরো অনেক হেল্প করবে। সো দেখুন আমার হাতে একটি বুকস রয়েছে, এই বুকসটির নাম হয়েছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। বেসিক্যালি এই বুকসটি কিন্তু আমার লেখা একটি বুকস। এই বুকসের মধ্যে দুটি প্রশ্ন লুকিয়ে রয়েছে, একটি হচ্ছে বিটকয়েন কি, আরেকটি হচ্ছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। এই বুকসটি যদি আপনি পুরোপুরি কমপ্লিটলি পড়ে নেন তাহলে আপনি বিটকয়েনের সাইকেল কি, বিটকয়েনের হালভিং কি, বিটকয়েনের নেটওয়ার্ক এবং A to Z বিটকয়েনের সম্বন্ধে আপনি জানতে পারবেন। সহজ সরল বাংলা ভাষায় আমি এই বুকসটি লিখেছি। অল ওভার ইন্ডিয়াতে যেখানে খুশি বসে আপনি যদি এই বুকসটি অর্ডার করেন তাহলে আপনি ফ্রি অফ কস্টে, অর্থাৎ শিপিং চার্জে আপনার কাছে বুকসটি পৌঁছে যাবে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, অতি অবশ্যই অন্তত বুকসটি বাই করুন। এটুকু ইনভেস্টমেন্ট আগে নিজের জন্য করুন, তারপরে মার্কেটে এসে কাজ স্টার্ট করুন, তাহলে সেটা আপনার জন্য অনেক অথেন্টিক, অনেক স্মুথ আপনার জার্নি হতে পারে আমি মনে করি। কেননা প্রথমে আগে এডুকেশন দরকার, আগে জ্ঞান দরকার, নলেজ দরকার, সেটা নিয়ে যদি আপনি এই মার্কেটে কাজ করা শুরু করেন সেটা বাকি যারা মার্কেটে সর্বশান্ত হয়েছে, লস করেছে, তাদের থেকে বেটার রেজাল্ট আপনি পেতে পারেন। এবং এই বুকসটি আপনি যদি বাই করে আপনার ঘরে রাখেন তাহলে আপনার যে নিউ জেনারেশনস রয়েছে যারা বিটকয়েন সম্বন্ধে জানতে চাইছে, বিটকয়েন কি, বিটকয়েনের জন্মদাতা কি, বিটকয়েন হোয়াইট পেপার কি, বিটকয়েন কিভাবে কাজ করে, এর নেটওয়ার্ক, এর অ্যালগোরিদম কিভাবে কাজ করে, সমস্ত কিছু আমি এই ছোট্ট বইটির মধ্যে এক্সপ্লেন করেছি। অনেক অনেক মূল্যবান একটি বুকস। বাঙালি যদি আপনি হয়ে থাকেন এবং ভারতবর্ষের যে কোনো স্থানে থাকেন না কেন, অবশ্যই সামান্য এইটুক ইনভেস্টমেন্ট অন্তত নিজের জন্য বা নিজের পরিবার ভাই বন্ধুদের জন্য করুন, তারপরে এই ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করুন, সেটা অনেক অনেক বেটার হবে আমি মনে করি। সো যাই হোক, আজকের ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার মূল্যবান কমেন্টস করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।